এখন আমি আছি নারায়ণগঞ্জে মেঘনা সেতুর উপরে। তো যশোর থেকে 2 দিন আগে চলে আসছিলাম ঢাকায়, এবারে টার্গেট বান্দরবন। জোস একটা অ্যাডভেঞ্চার হবে সেই রকম প্ল্যান নিয়ে বের হয়ে পড়ছি। এখন ঢাকার থেকে রওনা দিলাম একবারে ফজরের সময়, সূর্য ওঠার আগেই আমি বের হয়ে গেছি। এই যে সামনে সূর্য মামা, আর আমি যাচ্ছি বান্দরবনের দিকে। নেক্সট স্টপ আমাদের কুমিল্লা, সেখান থেকে আমার সাথে আরও একটা বাইক যোগ দিবে। দেন আবার দাঁড়াবো বারোয়ার হাট। যারা সাধারণত সাজেক বা বান্দরবনের দিকে ট্যুর করেন, বারোয়ার হাট সবারই পরিচিত জায়গা হবে। তো ওইখান থেকে আরও একজন বাইকার আছে। তো আপাতত এই 3 বাইক আমরা রওনা দেব। আর নেক্সট যদি রাস্তার মাঝখানে অন্য কোনো গ্রুপ পাই তো তাদের সাথে জয়েন হওয়ার ইচ্ছা আছে, যদি প্ল্যানিংয়ে মিলে আর কি। তো লেটস গো। ভাই লুক এট দিস, কি পরিমাণে কুয়াশা! আমি তো একটু আগে বললাম রোদ উঠে গেছে, এখন সামনে এসে দেখি কুয়াশায় কিছু রাস্তাই দেখি না। কি অবস্থা! ভালো লাগছে। এইরকম কুয়াশা রাতের বেলা ছাড়া নর্মালি পড়ে না, আর এখন বসন্তকাল, এখন তো মোটেই পড়ার কথা না। আমার ভাইজরে পানি জমে যাচ্ছে কুয়াশাতে। এইটাই হলো দূর দূরান্তে ট্রাভেল করার মজা। হঠাৎ করে দেখবেন এক জায়গাতে একরকম ওয়েদার, আর একটু সামনে আগাইলেই পুরো ডিফারেন্ট। সকালের ঠান্ডা হাওয়া, সেই শীতের ফিল। শীত চলে যাওয়াতে আমি খুবই মর্মাহত হয়েছিলাম, যেহেতু শীত আমার ফেভারিট সিজন, আর ট্যুর করার সময় আরও ফেভারিট। গরমের সময় বাইক চালাতে ভালো লাগে না, ঘামায় টামায় অস্থির অবস্থা। আর শীতকালে জ্যাকেট ট্যাকেট পরে একটা বাইকার আউটফিট ভাবসাই আলাদা। অবশেষে কুয়াশা থেকে বের হয়ে আসতে পারছি। আবার এই যে রোদ। ওই এরিয়াটা মেইনলি বাড়িঘর নাই, পুরো ওপেন এরিয়া, তো ওই জন্যে কুয়াশা একটু বেশি জমছে। তারপরেও ভালো লাগলো। ওকে, তো নাস্তা করলাম, ট্যাঙ্ক আবার ফুল করলাম। 450 কিলো রান করছি এক ট্যাঙ্ক দিয়ে। 1400 টাকার তেল আবার গেল। আর এই যে আমার বন্ধু জাকির, দুজন একসাথে যাচ্ছি এখন। নেক্সট স্টপ হচ্ছে বারোয়ার হাট, সেইখান থেকে আরেকজন জয়েন করবে। দেন আমরা ডাইরেক্ট চলে যাব বান্দরবনে। জাকির নিয়ে চালাইতে একটু প্যারা লাগতেছে, চালায় আবার আস্তে আস্তে চালায়, ভয় পায়। সে এই হাইওয়েতে আইসাও বলে সে নাকি 60 লিমিট রেখে চালায়, পরে ঝাড়ি ঝুড়ি দিয়া বলছে আমার পিছে পিছে চালাইতে। তারপরেও বেশি টানতেছে না, মোটামুটি চালাচ্ছে আর কি। যাই হোক, যাক, সেফলি যাক, আমিও বেশি প্যারা নিতেছি না। তবু আসছি রিল্যাক্স করতে, রিল্যাক্স করেই যাই। চলে আসছি বারোয়ার হাটে। এখান থেকে এক সাইডে চলে গেলে খাগড়াছড়ি, আর সোজা চাইতে বান্দরবানে যাইতে হলে আমাদের সোজা যাইতে হবে। তো এখান থেকে আমাদের সাথে আর এক ভাই জয়েন করবে, সামনেই আছে, উনি বললো গ্রিন টাওয়ার। এখন ওনার সাথে মিট করব। এই যে এই দিক দিয়ে চলে গেলেই খাগড়াছড়ি। লাস্ট বার এখানে আমরা দাঁড়াইছিলাম সাজেকে যাওয়ার সময়। এই তো গ্রিন টাওয়ার, ওই তো সামনেই দাঁড়ানো। কি অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে সীতাকুণ্ডে নাকি চট্টগ্রামে দিব? আচ্ছা, ডিস্টেন্স দেখতে হবে।
হ্যাঁ, মাঝখানে একটা ব্রেক তো দিবই, তাহলে চিটাগাঙে ব্রেক দিয়ে তারপরে যাব। আচ্ছা, আম ব্যাক। এখন আছি সীতাকুণ্ডের ভিতরে। এই পাশে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন টোটাল 3টা V3। এই যে ভাই আমাদের সাথে জয়েন করলো বারোয়ারহাট থেকে। ভাইয়া হলো খাগড়াছড়িতে জব করে। তো আমি একটা পোস্ট করছিলাম, দেন আমার সাথে যাইতে কেউ ইন্টারেস্টেড কিনা, সেইখান থেকে আমাদের সাথে জয়েন করলো। আর এই সামনে বন্ধু জাকির তো আগে থেকেই আছে। সে ওভারটেক করতে প্রচুর ভয় পাইতেছে, তারপরও তারা বুঝায় টুঝায় একসাথে আসছি। এখন 3টা বাইক একসাথে রাইড করতে ভালো লাগতেছে, আর সুন্দর একটা পরিবেশের ভিতর ঢুকে গেছি। সীতাকুণ্ডের আশেপাশ দিয়া পরিবেশ তো এমনিই দেখতে সুন্দর। এই সাইডে তাকাইলেই পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে রাস্তার 2 সাইডে মোটামুটি বেশ কিছু টুরিস্ট স্পট আছে। এগুলো টুকটাক আমার আগে সবই দেখা হয়েছে মোটামুটি, এই জন্য আর এখানে দাঁড়াচ্ছি না, কারণ দুপুরের আগে বান্দরবনে আমরা পৌঁছাইতে চাইতেছি। এখনও 124 কিলো বান্দরবন। তো সামনে চট্টগ্রামে একটা ব্রেক দিব, দেন বান্দরবনে চলে যাবো ডাইরেক্ট।